হ্যাঁ চিনতে পেরেছি তুমি ওই যে ইয়ার ভাই আজমাই হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি নাদে আলী গাইছিলাম খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ এই ভাই বলো লাইট ধর এই আমি তো একজনটা দিলে আবার সবাই দিতে হবে কয়েকটা দিয়ে সবাই ভাগ করে থাক কয়েকজন আসতে পারছেন দেখি আপনি আরেকটা দিক কয়জন আছে কয়জন 6 7 8 আরেকটা দেন আরো থাকতে পারে আমার মনে হয় যা হ্যাঁ তোমরা আমি নিয়ে আসতেছি আমরা ক্লাসের পরে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ওয়ালাইকুম আসসালাম Pitching. হ্যাঁ লাইভ চলে বাবা একটু চাপানো আমাদের ক্লাস আল্লাহ তরফ থেকে একটা চরম নিয়ামত, এটা আল্লাহর খাস দরবার। আমরা এটা সর্বান্তকরণে বিশ্বাস করি এবং এটা অনুভব করে এটা অনুযায়ী কার্যক্রম নিজের জীবনে পরিচালিত করার জন্য সুস্থ থাকার জন্য দোয়া চাচ্ছি এবং আল্লাহর রহমত কামনা করতেছি। আল্লাহর দরবারের সময় উন্নতি আল্লাহ আমাদেরকে চোখে দেখাচ্ছেন। যারা চলে গেছেন তারা শহর থেকে দেখতেছেন ইনশাআল্লাহ এই দৃঢ় বক্তব্য আমাদের আছে। যেমন ডাক্তার শফিক ভাই আব্বার ব্যাপারে আমাদের হুজুর কেবলা বলছেন যে শফিক ভাইয়ের আব্বা এসে ক্লাসের সামনে ওখানে বসে যে জায়গায় বসে যে হুজুর আপনি আমার জন্য দোয়া করতেছেন না কেন, আমি তো প্রত্যেকদিন দরবারে আসি, প্রত্যেকদিন ক্লাস করি। শফিক ভাই আব্বা বলতেছিল, হুজুর আমাদেরকে বললেন এটা যে এইরকম প্রত্যেকটা যারা আমরা আত্মা হয়ে যাব, যারা আমরা এখন রূহ ভিতরে আছে জেসেম বাইরে আছে, যখন জেসেমটা নষ্ট হয়ে যাবে রূহ জগতে চলে যাব তখন আমরা এটা দেখবো কিন্তু বলতে পারবো না। কিন্তু এখন বলতে পারতেছি, অনুভব করতে পারতেছি
যোগাযোগ করতে পারতেছি, হুজুরের সোহবতে আসতে পারতেছি, কিন্তু আমরা গাফিলতির মধ্যে ডুবে আছি, আসতে পারতেছি না। তো এই গাফিলতির হালত থেকে যেন আমরা মুক্ত হই, হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহ কাছে খাস রহম কামনা করি, বলি আল্লাহ হাত রসুলের খেদমত এবং দরবার খেদমত করতে করতে মুসলমান হিসেবে দোয়া চাই। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسراجا منيرا وقال الله تعالى في أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى রজব মাস 13ই রজব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিবস, আর 14ই রজব হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জন্মদিবস। সুবহানাল্লাহ, পরপর 2 দিন 2 মিনিট। এই জন্যই মেয়েদের এই আয়োজন। ওই দিন একটা সেমিনার করেছে তারা ওয়েব নিয়ে জুমে, আজকে মিলাদের আয়োজন করেছে ওরা এই উদ্দেশ্যকে কেন্দ্র করে। তার মানে মেয়েরা কিন্তু এখন ভালো অ্যাক্টিভ আল্লাহর রহমতে। তো আল্লাহ কবুল করুক তাদের এই উদ্যোগকে এবং উত্তম যাজা দান করুক। আমরা সেই সাথে সাথে খাজা মঈনুদ্দিন চিশতির একটা ম্যানুস্ক্রিপ্ট আমরা পড়ছিলাম, সেখানে আমরা যে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, মানুষের কলব 2 ধরনের। দিল শব্দটা বলা আছে, এক জায়গায় কলব বলা আছে, এক জায়গায় দিল বলা আছে। দিলে মাজাজি ওয়া হাকিকি। মাজাজি, মাজাজ শব্দের অর্থ হচ্ছে রূপক। রূপক কি জিনিস? একটা দিয়ে আরেকটাকে বোঝানো। যে জিনিসটা রূপক হয় সেটা আসলে এক্সিস্ট করে না। রূপক যেমন আপনি গাছ দিয়ে গাছের সাথে মানুষকে তুলনা করলেন। আল্লাহ কোরআনে কি বলেছেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই যে আনআম শব্দ, আনআম শব্দ মানে কি? চতুষ্পদ জন্তু। কিন্তু এখানে আল্লাহ আনআম শব্দ দিয়ে তো চতুষ্পদ জন্তু বুঝায় না, বরং ওই সমস্ত মানুষকে বুঝিয়েছে যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বলেছে চতুষ্পদ জন্তু, বুঝিয়েছে কাকে? মানুষকে। যে সমস্ত মানুষ জিকির করে না, এটা হলো রূপক।
মেটাফো বলা হয় ইংলিশে। আরেকটা হলো তাশবিহ। তাশবিহ হচ্ছে তুলনা, কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা, সেটা এক জিনিস। আর রূপক হলো ভিন্ন একটা জিনিস কিন্তু সেটা দ্বারা আরেকটা কিছুকে বোঝানো যায়। মানুষের দেল দুই ধরনের, একটা হলো দেলে মাজাজি, একটা হলো দেলে হাকিকি। দেলে হাকিকি, দেলে হাকিকি যেটা, সেটা আমাদের এখানে এই জায়গায় আছে। ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এটা বুকের বাম পাশে অবস্থান করছে কলব। আল্লাহ নবী বলছেন যে এই যে কলব যেটা আছে, এটা যখন মানুষ এটাকে পরিশুদ্ধ করে তারপরে অস্তিত্ব পরিশুদ্ধ হয়ে যায়। আর এখানে যখন ডিস্টার্ব থাকে তখন তার পুরো অস্তিত্বের ডিস্টার্ব থাকে। এটা এখানে আছে কলব। কিন্তু মাজাজি অন আস নাবার জানে বেচাপ, না রস, না ফোক, না তাহাত, না দূর, না নজদীক, আম্মা শেনাখতানে দিলে হাকিকি পেই ওয়াস্তানে পূর্বে রব্বুল আলামিন আজকে কলবে মুমিনিন আরশুল্লাহি তাআলা। দেখেন এখন দেলে মাজাজি বলতেছে, দেলে মাজাজি না এটা ডান দিকে, না এটা বাম দিকে, না এটা উপরে, না এটা নিচে, না এটা দূরে, না এটা কাছে, তাহলে এটা কোথায়? এটা এটা মানুষের জেহেনে। দিলে হাকিকি কোথায়? মানুষের জেহেনে। জেহেন মানে একটা জিনিস খেয়াল করেন, এই যে আপনাদেরকে বলছি খেয়াল করেন, খেয়াল আপনারা করতে পারছেন না কেন জানেন? কারণ আপনাদের ব্রেনে এখন বহু কিছু এই জায়গায় জমা হয়ে আছে। এটা একটা ভয়াবহ জিনিস, একসাথে হাজার হাজার জিনিস আপনার মাথার মধ্যে কি করে এখানে ভর করে। আপনার ব্রেনটাকে যদি কাটা হয়, এখান থেকে ফেসবুক বের হবে, ইউটিউব বের হবে, গুগল বের হবে, ঠিক আছে, আরো যে কত কিছু বের হবে তার কোনো ইয়ত্তা নেই। আপনি যখন নামাজে দাঁড়ান, যখন আপনি ওজিফা করতে বসেন, কি আপনার মাথা একটা আবর্জনায় পরিপূর্ণ হয়ে যায়। তসবিহ পড়তেছেন, তসবিহ টানতেছেন, আপনার ধারণা অনুযায়ী আপনি সুবহানাল্লাহ বলতেছেন, কিন্তু আপনার জেহেন সুবহানাল্লাহর সাথে ম্যাচ করছে না। আপনার জেহেন সুবহানাল্লাহর সাথে ম্যাচ করছে না। ওই জিকিররত অবস্থায় আপনার জেহেনে আপনার অফিস, আপনার জেহেনে আপনার ফাইল, আপনার জেহেনে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার জেহেনে আপনার ফ্যামিলির সমস্যা, আপনার জেহেনে আপনার চাকরির প্রমোশন, আপনার জেহেনে আপনার ব্যবসার লাভ ক্ষতি, আপনি সারা দিন যা করেছেন, ঠিক যখন আপনি নামাজে দাঁড়িয়েছেন অথবা যখন আপনি ওজিফায় বসেছেন, তখন এগুলো সবকিছু আপনাকে গ্রাস করেছে। ওই সময় যেই জেহেনে আল্লাহর জিকির হওয়ার কথা, ঠিক এই জায়গাটায় এগুলো সবকিছু গ্রাস করেছে। যার ফলে কি হচ্ছে, আপনি নামাজ পড়ছেন, জিকির করছেন, সবকিছু করছেন, কিন্তু আপনার জেহেনে মাজাজি আসলে বস্তুত আল্লাহর জিকির থেকে এটা দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। আল্লাহর সাথে আপনার কোনো কন্ট্যাক্ট নাই, আল্লাহর সাথে আপনার কন্ট্যাক্ট হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা বলি, অনেকে বলি 70,000 পর্দা দিয়ে আল্লাহ তার নিজেকে ঢেকে রাখছে।
এই 70,000 পর্দা কি? এই 70,000 পর্দা কি? 70,000 পর্দা হলো আপনার মাথার মধ্যে থাকা এই জিনিসগুলো। 70,000 পর্দা, এটা কোনো পর্দা না, এটা কাপড়েরও পর্দা না, নূরেরও পর্দা না। কারণ আল্লাহকে ঢেকে রাখতে পারে, আল্লাহকে ঢেকে রাখতে পারে, এটা কেমন কথা? চিন্তা করে দেখেন। আমরা বলি এই কথাগুলো, কিন্তু এটা কি সম্ভব? তিনি অসীম, যিনি অসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি সর্বত্র বিরাজমান, যে আল্লাহ, তাকে ঢেকে রাখা যায়? এ কি সম্ভব? ঢেকে রাখছেন আপনি আপনার জেহেনকে, এই জেহেনে মাজাজিকে আপনি ঢেকে রাখছেন। কি দিয়ে ঢেকে রাখছেন? আপনার টেনশন, আপনার চিন্তা, আপনার দুনিয়াবি কাজ, আপনার সারাদিনের যত রকম ফয়সালা, সবকিছু দিয়ে আপনার জেহেনকে আপনি ঢেকে রেখেছেন, যার ফলে আপনার জেহেনে কখনো আল্লাহর জিকির হয় না। কি মারাত্মক ব্যাপার! খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, আগে জেহেনে হাকিকিতে পৌঁছানোর আগে মানুষকে আগে জেহেনে মাজাজিতে আল্লাহর জিকির ভরিয়ে তুলতে হবে। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। আজকে সন্ধ্যায় ওজিফায় কয়বার বলছেন এই কথাটা? 33 বার। আচ্ছা, হ্যাঁ, 33 বার বলেছেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথম ধাপেই থাকি। শুনেন, বিষয় হচ্ছে কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার, কোয়ালিটি ইজ দ্য ফ্যাক্ট। আপনি 33 পড়েন আর 100 পড়েন, কোয়ালিটি হলে 3 হলেই যথেষ্ট। কি 100 কোয়ালিটি ছাড়ার চাইতে কোয়ালিটি পূর্ণ 2-3 যথেষ্ট। 33 বার যে পড়েছেন, একটু চিন্তা করে দেখেন তো, কয়জন নিরুদ্ধ হৃদয়ে আল্লাহকে আপনি এই কথাটা উপহার দিতে পেরেছেন? আপনার জেহেনে স্থিরভাবে আল্লাহকে কয়জন এই 33 বারের ভেতরে কয়বার আপনি আল্লাহকে নির্দিষ্টভাবে হৃদয় থেকে এই কথাটা বলতে পেরেছেন, আল্লাহ তুমি পবিত্র? হিসাব করেন, আজকে সন্ধ্যায় আপনি 33 বার বলে ফেলছেন, কিন্তু আসলেই আল্লাহর সাথে আপনার এই কন্ট্যাক্টটা কতটুকু হয়েছে? আপনার জেহেনে এই বিষয়টা কয়বার এসেছে যে আপনি আল্লাহকে বলছেন আল্লাহ তুমি পবিত্র? কেন বলছেন? কারণ আপনি জানেন, আমার নবী বলেছেন, আল্লাহ এটা শুনলে খুশি হবেন তাকে। আমরা কেন 33 বার করেছি? কারণ আমরা জানি এই কথায় আল্লাহ অত্যন্ত খুশি হন। কিন্তু আমার জেহেন থেকে, আমার হৃদয় থেকে আমি কয়বার বলতে পেরেছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাক্যে আল্লাহ এত খুশি হয়। দেখেন না, এক মুস্কান, এক আল্লাহু আকবার ধ্বনি দিছে কোন জায়গায়, যেখানে সব ছেলেরা মিছিল করতেছে জয় শ্রীরাম। ইন্ডিয়ায় জানে যে এরা সব উগ্র, এরা জয় শ্রীরাম সব মিছিল করতেছে, আর ওই সময় সে বোরকা পরে আইসে কি ওখানে আল্লাহু আকবার। ও কিন্তু এত কিছু বুঝে শুনে এটা করে না, ভেতরে ইমানি জোশ থেকে বলছে ইমানি জোশ থেকে। আল্লাহ এমন কবুল করছেন, সারা পৃথিবীতে ছড়াই গেছে। দেখ আল্লাহু আকবারের পাওয়ার কি, জোশ থেকে বললে পাওয়ারটা কি হয় আপনি দেখেন। কিন্তু আপনি যে ওজিফা করলেন, কয়বার আপনি আল্লাহকে আসলে বলেছেন আল্লাহ তুমি মহান? তসবিহ ঘুরাইছেন কিছুক্ষণ, আশেপাশে তাকাইছেন, আজকে তো ওজিফা শেষে 3 জনকে কাফারা করা দরকার ছিল। একজনের ফোন বাজছে, আর ওজিফা শেষে 2 জন গল্প করছে, ইব্রাহিম ভাই, সোলাইমান ভাই, আর ফোনটা কার বাচ্চা আমি টের পাইনি।
ঠিক আছে, কোনটা কার বাচ্চা আমি টের পাই না। এখন অধিকার আপনি গল্প করবেন, কথা বলবেন, তার মানে কি আপনার জেহেন টিউনিং হয় না। জেহেনের যে টিউনিং আল্লাহর সাথে, এটা হচ্ছে না। কাজেই আপনি কল্পকে বুঝতে চাইলে এই যে আপনার জেহেনের যে টিউনিং আল্লাহর সাথে, এটা অত্যন্ত জরুরি ব্যাপার। আমরা ওয়াজ করি, নামাজে মন বসে না। বসবে কিভাবে যদি আপনার এই প্র্যাকটিসটা না থাকে? পূর্ব শর্ত হচ্ছে মানুষকে এই প্র্যাকটিসে নিয়ে আসা, ওজিফার মধ্যে ঢুকে যাওয়া, পুরো পৃথিবী থেকে আলাদা হয়ে আপনার ওই জেহেনে হাকিকিতে শুধু আপনি এবং আল্লাহ, এর দুটো সত্তা সামনাসামনি অবস্থান করা। এর বাইরে যদি তৃতীয় কেউ থাকে, আপনার ওজিফা হবে না। ওই ওজিফা হবে না, ওইটা অন্য কিছু হবে। সমস্যা হচ্ছে তৃতীয় কেউ কি, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কিছু আমার জেহেনে তখন অবস্থান করছে। এজন্য আমাদের জিকির হচ্ছে না, পারছি না আমরা। কাজী জেহেনে হাকিকি, জেহেনে মাজাজি অন আস, না জানেবে চাপ, না রাস, না ফোক, না তাহাত, না দূর, না নজদিক, কাছে দূরে, উপরে নিচে, ডানে বায়ে, কোনো জায়গায় না। এটা আপনার ভেতরে আছে। আপনার মনকে যখন আপনি এক জায়গায় কেন্দ্রীভূত করেন আর সেটাকে আল্লাহর সামনে দাঁড় করান, তখন আপনার জেহেনে মাজাজি আপনার সামনে উদ্ভাসিত হয়। এবং একটা জিনিস মনে রাখবেন, জেহেনে হাকিকি, দেখেন, একটা আরেকটার সাথে একটা আরেকটার পরিপূরক। এই জায়গা কন্টাক্ট না করা পর্যন্ত, জেহেনে মাজাজি কন্টাক্ট না করা পর্যন্ত আপনার জেহেনে হাকিকি কন্টাক্ট করবেন। আপনি যদি বলেন যে না, আমাদের দেশে একটা প্রথা প্রচলিত হয়েছে, কল জারি করে দেয় আঙ্গুলের খোসা দিয়ে, এগুলো একটা ভণ্ডামি আর মিথ্যাচার ছাড়া এই জিনিসগুলো কিচ্ছু না। কে বলেছেন এটা? খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন এটা? আপনি দাবি করছেন যে না, আমি চিশতিয়া তরিকার আমি ইমাম। খাজা মঈনুদ্দিন চিশতি তো রাস্তা দেখাইছে অন্য, আপনি কেমনে আঙ্গুলের খোসা দিয়ে আপনি জারি করে দিচ্ছেন? আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, দিলে হাকিকি পেইওয়াস্তানে কুরবে রব্বুল আলামিন কে কলবে মুমিনিন আরশুল্লাহ তাআলা। ইরশাদ সোহবতে বার মিন্নতে মুর্শিদে কামেলে মারদুমান ওয়া আলেমান ওয়া তালেবান সাদিক রহ হারগিজ ইস্তাফা নবুওয়াত। আচ্ছা, এখন তাহলে আপনার এই কলবে হাকিকি কন্টাক্ট করবে কিভাবে? কলবে হাকিকি কিভাবে কন্টাক্ট করবে? দেখেন, কলবে হাকিকি যেটা কন্টাক্ট করবে, বলছে কলবে হাকিকি তখনই সাড়া দিবে, এটা তখনই সাড়া দিবে যখন করবে হযরতে রব্বুল আলামিন, যখন আল্লাহর নৈকট্য আপনার হাসিল হবে। আল্লাহর নৈকট্য হাসিল হলে তখন আপনার কলবে হাকিকি সাড়া দিবে। এই নৈকট্য হাসিল হওয়ার কি উপায়? দেখুন কি উপায় বলছে, কলবুল মুমিনিন আরশুল্লাহ। আপনার কলবে হাকিকি কন্টাক্ট করার জন্য যারা মুর্শিদে কামেল মারদুমানে উলামা ওয়া তালেবানে সাদিক,
বলছে যে এই জেহেনে হাকিকি কন্টাক্ট করার জন্য যেটা করতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে আপনাকে যেতে হবে। কেন? আল্লাহ ওয়ালাদের যে কলব, আল্লাহ ওয়ালাদের যে হৃদয়, এই যে দিল, এইখানে আল্লাহ বসবাস করেন। এটা হচ্ছে আল্লাহর আরশ। এখান থেকে এমন এক নূর বিচ্যুত হয়, বিচ্ছুরিত হয়, যে নূর খালি চোখে দেখা যায় না। এক্সরে দেখা যায় খালি চোখে, এক্সরে দেখা যায় খালি চোখে। এখন আমরা তো সবকিছু ওই ডিজিটাল ভিজুয়ালাইজ করে দেখাতে পারি। এটাকে যদি ভিজুয়ালাইজ করে দেখানো যেত তাহলে জিনিসটা এমন হতো যে আপনার মুর্শিদের কল্প থেকে, দেখুন খেয়াল করে দেখুন, আপনার মুর্শিদের কল্প থেকে যে নূরের রেখাগুলো বের হচ্ছে, এগুলো আপনার কলবে প্রবেশ করছে। আপনার কলবে এগুলো প্রবেশ করছে। আপনি দেখতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন না, আপনার দেখা অথবা অদেখায় আপনার মুর্শিদের কলবের নূর আপনার ভেতরে প্রবেশ করছে। এজন্য হাকিকত হচ্ছে, আপনি যখন আপনার মুর্শিদের সোহবতে আসেন তখন আপনার ধর্মীয় জীবন ভালো কাটে। কি ঠিক কিনা? আপনি যখন আপনার মুর্শিদের সোহবতে আপনি আসেন, আপনার ধর্মীয় জীবন ভালো কাটে। সোহবত থেকে যখন দূরে সরে যান, কি শয়তানের হাতে আপনি বন্দী হন, আপনার যে ধর্মীয় অনুভূতিগুলো এগুলো ফিকে হয়ে যায়, এগুলো দূরে সরে যায়। কেন? তার কারণ হলো ওই যে নূর থেকে আপনি বঞ্চিত হচ্ছেন এবং আপনি বিরত থাকছেন। সেই জন্য কাজেই দিলে হাকিকিকে যদি আপনার জাগ্রত করতে হয়, অবশ্যই মুর্শিদে কামেলের সোহবতে আপনাকে যেতে হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সূরা কাহফে কি বলছেন? ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আল্লাহ বলছেন ওয়াসবির, সবর করাও, নাফসাকা, তোমার নফসকে, তোমার নফসের সবর ঘটাও। কিভাবে সবর ঘটাবা? মা'আল্লাযীনা, তাদের সাথে থেকে, ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের প্রভুকে ডাকে, বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যা যারা তাদের প্রভুকে ডাকে, এমন লোকের সোহবতে থেকে তুমি তোমার নফসের সবর ঘটাও। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা, মনে রাখবেন। একটা জিনিস খেয়াল করবেন, আপনি দুনিয়াদারদের সাথে থাকেন, আপনি নিজেও দুনিয়াদার হয়ে যাবেন। যারা সিগারেট খায়, আপনি তাদের সাথে 2-3 দিন চলেন, এক সপ্তাহ পর আপনিও যদি একটা টান না দিছেন, আমি কি বললাম, কি আপনিও টান দিবেন। যাদের সিনেমা হলে যাওয়ার অভ্যাস, তাদের সাথে থাকেন, আপনিও যাবেন। তাদের সাথে থেকে মনে রাখবেন, ঐশ্বরিক নূর, আল্লাহর নূর আপনার কলবে কখনো আসবে না, আপনার কল বিধৌত হবে না, এবং আপনার কলবে হাকিকি কখনো জাগ্রত হবে না, আর আল্লাহর নৈকট্য আপনি অনুধাবন করতে পারবেন না। এইটাকে জাগ্রত করার একটাই উপায় হচ্ছে মুর্শিদে কামেলের সোহবতে যাওয়া। যিনি নিজে জিকির করেন এবং যিনি নিজে এই নূরকে ধারণ করেন, আর যার কল্প থেকে এই নূর বিচ্ছুরিত হয়। এই জন্য কি হয়, যখন একজন সালেক তার মুর্শিদের সোহবতে যায়, সে কি করে? সুকুন অনুভব করে। কি অনুভব করে? সুকুন অনুভব করে। ওয়া আনজালাস সাকিনা, আল্লাহ কি করে? আলা কুলুবিল মুমিনিন, মুমিনের অন্তরে এই সাকিনা নাজিল করে দেয়। সুবহানাল্লাহ, সাকিনা নাজিল করে দেয়। এজন্য দেখবেন মুরিদ হচ্ছে মাছের মতো, আর মুর্শিদের সোহবত হচ্ছে পানির মতো।
সে যখন মুর্শিদের সোহবতে আসে তার অন্তর প্রশান্ত হয়। কেন হচ্ছে তার যে এই অনুভূতিগুলো কেন হচ্ছে? সে যখন মুর্শিদের সোহবতে আসতেছে তার ধর্মীয় ধ্যান ধারণা পরিবর্তিত হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? তার কারণ হচ্ছে তার নিজের অজান্তে এই কল্প কন্টাক্ট করতেছে। আমরা সব সময় যা কিছু দেখি তা যে ঘটে বিষয়টা তা নয়। আমরা যা কিছু দেখি তা যে ঘটে তা নয়। আমাদের দেখা অনেক কিছু ঘটে। বাতাসে ইথার ছড়িয়ে আছে, এখানে কি ইথার ছড়িয়ে আছে। আপনার মোবাইল কন্টাক্ট হচ্ছে এই ইথারের মাধ্যমে, দেখতে পাচ্ছেন কি? দেখতে পাইলে দেখতেন যে আলোর মতো হয়তো কোনো কিছু গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কানেক্ট হয়ে যাচ্ছে। তার নাই, কিছু নাই, কানেক্ট হচ্ছে। কি এটা? টেলিপ্যাথি বা যে প্যাথি আপনি বলেন না কেন হচ্ছে। ঠিক তেমনি আপনার মুর্শিদের সোহবত ছাড়া এই কলবে হাকিকিকে এটা জাগ্রত করা যাবে না। এই দুটো যখন একত্রিত হবে আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من ذكر الخفي فهو حقيقي। দুটো পথ নির্দেশনা এখানে তিনি দিলেন, আল্লাহ নবী ওমরকে দিলেন, বললেন দুটো কাজ তোমাকে করতে হবে। তোমার জেহেনে যিকরে খফি তোমার জেহেনে বেশি বেশি করতে হবে। শুধু সকাল সন্ধ্যা না, আপনি দিনে কয়বার আপনার আল্লাহকে আপনি স্মরণ করেছেন? আজকের দিনে কয়বার করেছেন আপনার আল্লাহকে স্মরণ? মুখে হয়তো অনেকবার বলেছেন আল্লাহ কথা, আজকের দিনে আপনি মুখে আল্লাহকে অনেকবার ডাকছেন, জেহেনে আপনি আল্লাহকে কয়বার ডাকছেন? فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো, আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ সংগ্রহ করো, ওয়াযকুরুল্লাহ কাসীরা, এই অবস্থায় থেকে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম হতে পারো। ওমর কুরসি মাকামে যিকরুল খফি, ইয়া রাসূলুল্লাহ এই যিকরে খফির মাকাম কোথায়? যিকরে খফির মাকাম কোথায়? ওমর আবার প্রশ্ন করলেন যে যিকরে খফির মাকাম কোথায়? হালে কলবুল মুমিনিন দায়মান গাফিল মিন যিকরুল খফি ফাহুয়া মাইয়িতুন। আল্লাহ নবী বললেন যিকরে খফির মাকাম হলো মুমিনের অন্তরে যত এটা দায়েম থাকবে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, এক জায়গায় খাশিউন বলা আছে, আরেক জায়গায় দায়িমুন বলা আছে। কি? এক জায়গায় খাশিউন বলা আছে, আরেক জায়গায় দায়িমুন বলা আছে। দায়েমি সালাত এটার নাম হলো দায়েমি সালাত। আপনি তো খালি মসজিদে এসে নামাজ পড়তেছেন, কিন্তু দায়েমি সালাত আপনার হচ্ছে না। কি? এটার জন্য যিকরে খফির মাকামে পৌঁছানোর জন্য আপনার কলবে এই দায়েমি যিকরে খফি আপনার কলবে হতে হবে। আর যে ব্যক্তি যিকরে খফি থেকে দূরে থাকে ফাহুয়া মাইয়িতুন, ওই ব্যক্তি আসলে একটা মৃত ব্যক্তি, জিন্দা লাশ। জিন্দা লাশ, যার জেহেনে আল্লাহর স্মরণ হয় না, ও একটা জিন্দা লাশ। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখেন এই শিক্ষাগুলো আমাদের প্র্যাকটিস করা আজকের দিনে কঠিন হয়ে গেছে। আজ থেকে আমি যখন ছোটবেলা ছিলাম, আমার সময় যেটা আমি দেখেছি, মোবাইল নাই, আমাদের বাসায় টেলিভিশনও ছিল না।
মোবাইলও নাই, টেলিভিশনও নাই। পড়াশোনা করার পর রাত 10টা-11টার মধ্যে ঘুমাই যেতাম সর্বোচ্চ। আপনাদের সাথে নামাজও পড়তে পারতাম না, যেহেতু ক্লাস দেরিতে শেষ হতো, আগেই নামাজ পড়ে ঘুমাই পড়তাম। ফজরে উঠে যেতাম, আর ঘুম নাই। ফজরে উঠার পর আর কোনো ঘুম নাই। হ্যাঁ, টেলিফোন দিয়ে কি হবে? ঠিক আছে। তো ওয়ালাইকুম সালাম। তো দেখুন, এমন একটা সময় ছিল, এখন 5 জন মানুষ যদি কাছাকাছি বসে থাকে, কেউ কারো সাথে কন্ট্যাক্ট করে না। কন্ট্যাক্টটা কোথায়? তার মোবাইলে। তাইলে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করার টাইম কই? মানুষ তো একজন আরেকজনের সাথে এই পারস্পরিক কন্ট্যাক্ট করছে না। তখন মানুষ সময় ব্যয় করতো কিভাবে? আড্ডা মারতো একজন আরেকজনের সাথে, চায়ের দোকানে, পাড়ার গলির কোনায়, রাস্তার পাশে দাঁড়ায় একে অপরের সাথে আড্ডা মারতো। এই ছিল টাইম পাসিং এর উপায়। অথবা টেলিভিশন দেখতো, কিংবা গল্পের বই পড়তো। এই যেই ডিজিটাল বিপ্লবের যুগে আমরা বসবাস করছি, এই ডিজিটাল বিপ্লবের যুগে জেহেনে জিক্রে খফি জারি রাখা এটা বড় জিহাদ ছাড়া সম্ভব নয়। আর মনে রাখবেন, জিক্রে খফি ছাড়া আপনার আধ্যাত্মিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। প্রাথমিক ধাপ এটা দূরের কথা না। এই দার্স কাকে দিচ্ছেন? হযরত ওমরকে দিচ্ছেন। হযরত ওমরকে দিচ্ছেন। বাকি যে কথা বলতেছিলেন ওই কথাগুলো স্টপ হয়ে গেছে। তখন প্রাথমিক ধাপ হিসাবে এই দার্স দিচ্ছেন। কাজেই সালেকদের জন্য মনে রাখবেন 3টি ধারা জিকিরের। প্রথম হলো জিকিরে পায়বন্দ হওয়া, শুধু মুখে বলেন জিকির। কিন্তু যেমন আমাদের আক্তারুজ্জামান ভাই বললেন যে দ্বিতীয় ধাপে গেলে আমি 33-100 করি। কোয়ান্টিটি বাড়ায় লাভ নেই, কোয়ালিটি বাড়ান। আপনার 100 পড়তে যত সময় লাগবে, দেখবেন আপনার জিক্রে খফি করতে গেলে 33 পড়তে তার চেয়ে বেশি সময় লাগবে। আমার হাতে তসবিহ দেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, শেষ, পড়ে ফেলবো। কিন্তু আপনি যখন জিক্রে খফিতে আপনি লিপ্ত হবেন, সুবহানাল্লাহ এত দ্রুত বলতে পারবেন না। কারণ একটা বাক্য বলে আপনার মনে এই তৃপ্তি আসতে হবে যে না, আমি আল্লাহকে বলেছি, আমার আল্লাহ শুনেছে। প্রতিটা বাক্য এভাবে নিশ্চিত করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা আছে। আজকে একটা প্রোগ্রাম আছে। মোহাম্মদ আব্দুল বারি, HM মিল্টন, কবির হোসেন, মাহফুজুল হক উজ্জ্বল, আব্দুর রাজ্জাক, শাকেরা আফজারা, নূর হোসেন খোকন আসছে তো, সুমাইয়া নুহিন দিশা, নাসরিন আলম, মোহাম্মদ মিজান, ফারিয়া ফালাক, তোহফা লাবিব, সুরভি আক্তার নিপা, মাহফুজুল হক উজ্জ্বল, আব্দুল হাফিজ, ফারিজা ফাইরোজ, সাগর সরকার, আবির আহমেদ আরিয়ান, শাফায়াতুল্লাহ রঞ্জন, আরিফা শেখ, আমাদের হাসিব ভাই আছেন, আবির আহমেদ কলকাতা থেকে, HK হানিফ,
রিজভি দায়ান লোপা, ওনারা এখন মনে হয় মক্কা থেকে আছেন। মক্কা, ওয়ালাইহিস সালাম। মক্কায় না, না মদিনায় যাচ্ছে আজকে? মক্কায় আছেন। কোরবান আলী মালয়েশিয়া থেকে। মোহসিনুদ্দায়ানও আছেন। রাজিয়া সুলতানা ফ্লোরা, কামরুল আনাম, কোহিনুর বেগম। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মিলাদ আসসালাম। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور. يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين والغمام هلك ظلت والملا صلوا عليه أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا قابلا توبة قبل الموت
راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مان আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করো। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করো। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদের জীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও। ইয়া আল্লাহ, বিশেষ করে আল্লাহ আজকে যারা এই মিলাদ মাহফিলের আয়োজন করবো আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল করে দাও। তুমি তাদের সবার জীবনে সার্বিক সফলতা এবং উন্নতি তুমি দাও। তারা যেন তোমার দ্বীনের পথে একনিষ্ঠভাবে খেদমত করতে পারে সে তৌফিক তুমি তাদের দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ।